প্রথমেই বলে রাখি, আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এবং বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ২৭ তারিখ নাগাদ এখানে একটা ঘূর্ণিঝড় আসছে, সেটা পোর্ট ব্লেয়ার দ্বীপ থেকে আস্তে আস্তে কিন্তু আমাদের রাজ্যে প্রবেশ করবে। দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে আমাদের রাজ্যের উপকূলে। দেখতে পাচ্ছেন নেলরে আর বিজয়বাড়ার দিকে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড় নেলর বা বিজয়বাড়ার দিকে আছড়ে পড়তে পারে এবং আমাদের রাজ্যের বা প্রত্যক্ষ প্রভাব কিন্তু পড়তে পারে বন্ধুরা। আর বাঁক নিয়ে আমাদের রাজ্যেই আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ব্যাপক এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে আমাদের ভারতবর্ষে। এই মুহূর্তে বৃষ্টিপাতের কি সতর্কবার্তা রয়েছে সেটা আপনাদেরকে জানাবো। মোটামুটি বৃষ্টিপাত আমরা ২৭ তারিখে বৃষ্টিপাত আমরা রাজ্যে প্রবেশ করতে দেখতেই পাচ্ছি যে বৃষ্টিপাত হতে পারে। বিভিন্ন রাজ্যে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। উড়িষ্যা থেকে শুরু করে তামিলনাড়ু, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। ইতিমধ্যেই বর্ষা বিদায় নিয়েছে আমাদের রাজ্য থেকে। শীতের আনাগোনা চলছে। ঠান্ডা শীতল বায়ু প্রবাহ আমরা ভোরবেলা থেকে সেটা অনুভব করতে পারি। রাতের দিকে ঠান্ডা, আবার দিনের বেলা থেকে একটু গরম। এই সময় একটু অনেকটাই আবহাওয়া একটু খামখেয়ালিপনা করে। এর কারণে এই সময় আমরা লক্ষ্য করতে পারি অনেক শরীর খারাপও হয়, ঠান্ডা গরম লেগে যায়, সর্দি কাশি জ্বর এই সময় আমরা লক্ষ্য করতে পারি। সব ক্ষেত্রেই মানে ছোট, বয়স্ক, মানে যারা এইজ রয়েছে ৩০ থেকে শুরু করে ৪০ বছর ৫০ বছর পর্যন্তই আমরা লক্ষ্য করতে পারি। এদিকে মোটামুটি দেখতে পাচ্ছি যে বৃষ্টি এখনো পর্যন্ত কোনো সতর্কবার্তা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা রয়েছে। আর বৃষ্টির পরিমাণটা আমরা লক্ষ্য করতে পারবো কত কিলোমিটার দেখুন বৃষ্টি রয়েছে। আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি যে থাকবে এদিকে সোমবার থেকে শুরু করে আমরা মোটামুটি লক্ষ্য করতে পারছি ২৭ তারিখ পর্যন্ত বৃষ্টি আমাদের রাজ্যে নেই। দেখুন বৃষ্টিটা রয়েছে ঠিক এই অঞ্চলটাতে। এই অঞ্চলটাতে বৃষ্টি রয়েছে। আর আমাদের রাজ্যে কোনো বৃষ্টির সতর্কবার্তা নেই বন্ধুরা। ঠিক আছে? ইসিএমডব্লিউ মডেলে যদি আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। কলকাতা থেকে শুরু করে আলিপুরদুয়ার, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, তারপরে এদিকে হচ্ছে আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা, তারপরে এদিকে লক্ষ্য করতে পারছি ভুবনেশ্বর, তারপরে এদিকে লক্ষ্য করতে পারছি শিলচর, চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, কলকাতা, মেহেরপুর, তারপরে এদিকে লক্ষ্য করতে পারছি বালাসর, ভুবনেশ্বর সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির কোনো সতর্কবার্তা ছিল না। কিন্তু ২৭ তারিখের পর থেকে বৃষ্টির একটা আভাস দেখতেই পাচ্ছি। বৃষ্টি আসছে বন্ধুরা, আবারও বৃষ্টি থাকবে। নভেম্বরের শুরুতেই কিন্তু একটা ঘূর্ণিঝড় আমরা ল্যান্ডফল করতে পারবে ভারতবর্ষের দিকে, সেটা আমরা দেখতে পারবো। হায়দ্রাবাদ থেকে শুরু করে বিজয়ওয়াড়া, নাগপুর, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, চেন্নাই, পুডুচেরি থেকে শুরু করে সমস্ত অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টি আমরা পরিমাণটা বেশি পাচ্ছি। মানে দক্ষিণে মানে সাউথে আমরা বৃষ্টিটা বেশি পাচ্ছি। মানে মুম্বাই থেকে শুরু করে বিশাখাপত্তনম, বেঙ্গালুরু, মাদুরাই, তারপরে হচ্ছে আহমেদাবাদের দিকেও হালকা একটু বৃষ্টি রয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গ, দিল্লি, গুজরাট, যোধপুর, গোয়ালিয়র, ইউপি এই সমস্ত অঞ্চলে কোনো বৃষ্টির সতর্কবার্তা নেই। কিন্তু ঘূর্ণিঝড় আসছে। এই ঘূর্ণিঝড় বাঁক নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় তাণ্ডবক্রীড়া চালাতে পারে। আর বৃষ্টির পরিমাণটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ২৭ তারিখ পর্যন্ত। দেখুন আগামী আগামী ২০ তারিখ পর্যন্ত তো কোনো বৃষ্টি নেই, ফাঁকা। তারপরে এদিকে আমরা একদম ২৭ তারিখ পর্যন্ত দেখি বৃষ্টির একটু আভাস পাচ্ছি। তা বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। যেটা আপডেট রয়েছে ঘূর্ণিঝড় আসতে পারে। ঘূর্ণিঝড়ের জন্যই একটা বিপদ হতে পারে আবারও। আর বিভিন্ন জায়গায় কিন্তু সতর্কবার্তা, লাল সতর্কবার্তা জারি হতে পারে। তাছাড়া কোনো সতর্কবার্তা এখনো পর্যন্ত নেই। কুয়াশারও সতর্কবার্তা যেটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কুয়াশাটা কেটে যাচ্ছে। মোটামুটি শনিবার পরে শুক্র, শনি, রবির দিকে একটু পড়তে পারে কুয়াশা। তাছাড়া কিন্তু কুয়াশা আমরা লক্ষ্য করতে পারছি না। আমরা শনিবারও লক্ষ্য করতে পারছি হালকা কুয়াশা রয়েছে। ৪টার সময় উত্তরবঙ্গের জেলাগুলোতে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। আমরা এদিকে যদি লক্ষ্য করে দেখি বৃহস্পতিবারেও সেম অবস্থা। রবিবারও কিন্তু কুয়াশা পড়বে। শুক্রবারে যেরকম পড়ছে আর শনিবারও করবে, রবিবারও পড়বে। সোমবারও আমরা কুয়াশা লক্ষ্য করতে পারছি উত্তর দিনাজপুরে এবং কলকাতাতে। আর উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর কুয়াশা থাকছে। আর যেটা দেখছেন বন্ধুরা, এবার আপনাদেরকে একটু আবারও নিয়ে যাই ঘূর্ণিঝড়ের দিকটাতে। এই ঘূর্ণিঝড় কিন্তু অনেকটাই আমরা লক্ষ্য করতে পারছি অনেকটাই বড় আকারের ঘূর্ণিঝড়। আর এটার প্রায় গতি প্রায় লক্ষ্য করতে পারছেন ১০০ থেকে ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু চলে যাবে। আমরা লক্ষ্য করতে পারছি দেখুন ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড় আস্তে আস্তে কিন্তু তাণ্ডবলীলা চালাবে।
বিভিন্ন জেলাগুলোতে। দেখতে পাচ্ছেন কতটা বড় আর ঘূর্ণিঝড়টি। আর এর মধ্যে চেন্নাইয়ে স্বাভাবিক ল্যান্ডফল করতে পারে বন্ধুরা। চেন্নাই থেকে এই সমস্ত অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালাবে। মোটামুটি ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা লক্ষ্য করতে পারবো। ৪৬ কিলোমিটার মানে কেটি মানে ১২০ কিলোমিটার প্রতি ঘন্টা। আর এদিকে মোটামুটি ৫০ মানে ১৪৫ না ১৩৫ কিলোমিটার প্রতি ঘন্টা। আর এই সমস্ত সাউথে এই সময় ঘূর্ণিঝড় কিন্তু আসে না। এবার কিন্তু একটু অন্যরকম আবহাওয়া দেখতে পাচ্ছি। আর যেটা বঙ্গোপসাগরে তৈরি হয় সোজাসুজি কিন্তু একদম সাউথে চলে যাচ্ছে ব্যাঙ্গালুরুর দিকে। আমাদের বঙ্গোপসাগরের পোর্ট ব্লেয়ার দিকেই তৈরি হচ্ছে, কিন্তু আর অভিমুখ চেয়ে আমাদের সাউথে। এই ঘূর্ণিঝড় আবার কিন্তু আরব সাগরে পৌঁছে আরেকটি বড় ঘূর্ণিঝড়ের রূপ নেবে বন্ধুরা। ঠিক আছে? এই ঘূর্ণিঝড়ে আমাদের ভালো মতন কিন্তু প্রভাব না পড়লেও বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। আজকের আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে যে মোটামুটি ২২-২৫ তারিখে যদি এই ঘূর্ণিঝড়ের রূপ আবার অন্য হয়ে যায়, যদি মানে বাঁক নিয়ে আমাদের রাজ্যে প্রবেশ করে, বলা যায় না এখনো পর্যন্ত, যেহেতু ঘূর্ণিঝড়ে এটা ফিউচার আপডেট বন্ধুরা, এখনো বলা যাচ্ছে না কি হতে পারে। তো এটা একটা ফিউচার আপডেট, এটা ভবিষ্যতের একটা আপডেট বন্ধুরা, যেটা আমরা জিএফএস মডেলে দেখতে পাচ্ছি। এসিএমডব্লিউ মডেলে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, কিন্তু জিএফএস মডেলে দেখতে পাচ্ছি, যেহেতু ওদের আপডেটটা চেঞ্জ হবে বন্ধুরা। তো আশা করি এই ঘূর্ণিঝড়ে যে দিক পরিবর্তন হতেই পারে, না হওয়ার কিছুই নেই। আবহাওয়া পরিবর্তনশীল, আমরা সবসময় তৈরি থাকবো, প্রিপেয়ার্ড থাকবো, যাতে আমাদের প্রাণের কোনো হানাহানি না হয় বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি বড় করলাম না, বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই, আর সেরকম দুর্যোগ থাকছে না। আবহাওয়ার যে নর্মাল টেম্পারেচার থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা 30°C, সর্বনিম্ন তাপমাত্রা 18°C কলকাতার ক্ষেত্রে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় এই 17°C, সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 28°C। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।